সালমান শাহ মারা গেছে ভালো হয়েছে ভাই, কারণ প্রিন্স মামুনকে যদি সালমান শাহের মতো লাগে তাহলে সাদমান কবির ওরে কার মতো লাগবে? হ্যাঁ, ঢালিউড, ওই যে বাংলাদেশ সুপারস্টার কি শাহরুখ খান, সালমান খান, শাকিব খান, এগুলো তো আমি বাদই দিলাম। কার সাথে কি কথা, ছাড়া পান্তা ভাতে ঘি। আসলেই কার সাথে কি পান্তা ভাতে ঘি। আচ্ছা, এসব নর্দমার কীটগুলো রাস্তায় বের হয়ে আসে কিভাবে? এদেরকে কি ধরে রাখার কোনো সুযোগ নাই? পাবনা থেকে পাগলাগারোতে সিট কোনো খালি নাই? এরা এখনও বাংলাদেশে আলো বাতাস গায়ে মেখে ঘুরে বেড়ায় কিভাবে? এদের এত নোংরা মন মানসিকতা কোত্থেকে আসে? 2 দিন পর পর ভাইরাল হতে এসব ছেঁচড়াগুলো কোত্থেকে আসে? এরা কথায় কথায় সালমান শাহকে অপমান করেন, শাকিব খানকে অপমান করেন। এরা পাইছে কি? সাকিবিয়ানদেরকে বলবো, সামনে পড়লে এদেরকে আপনার যেটা উচিত শিক্ষা দেওয়ার সেটা দিয়ে দিবেন, তাহলে এরা সোজা হবে। তা না হলে এরা কখনোই সোজা হবে না। কথাটা শোনার পরেই মেজাজটা গরম হয়ে গেছে। কিভাবে বলতে পারে এইসব কথা সালমান শাহ? আর তোর কাছে কিছু না, সালমান শাহ আমাদের কাছে ইমোশন, আমাদের কাছে আবেগ, আমাদের কাছে স্বপ্নের নায়ক, আমাদের কাছে ভালো লাগার নায়ক। সালমান শাহ আমাদের অমর নায়ক। সেই সালমান শাহকে নিয়ে এভাবে প্রকাশ্যে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা 2টা লাগাই দিতে পারলো না। আমি হইলে ভাই বেশি কিছু বললাম না। ভদ্রঘরের সন্তান বলে নম্র ভাষায় কথা বলতেছি, ভদ্র ভাষায় কথা বলতেছি। তা না হলে এদেরকে সত্যি আফসোস। শাকিব খান, এই তুই জানিস শাকিব খান কি? তোর বাপকে গিয়ে জিগা বা তোর দাদাকে গিয়ে জিগা, তোর 14 বংশকে গিয়ে জিগা শাকিব খান কি। আর সালমান শাহ শাকিব খানেরও ওস্তাদ, শাকিব খানেরও আইডল। সেই সালমান শাহকে অপমান করে কথা বলা তোকে এই অধিকার কে দিয়েছে? ফালতু কোথাকার। মন চাইলে একটা বলে দিলাম, ভাইরাল হইতে হইলে কাজ করে ভাইরাল হ, ভালো কিছু কর। মানে নিজেদের তো কোনো ক্লাস নাই, নিজেদের তো কোনো ব্যক্তিত্ব নাই, নিজেদের তো কোনো ওজন নাই, নিজেদের তো আসলে কিছুই নাই। খালি আছে নোংরামি। আর এই নোংরামি করে ভাইরাল হতে চাস? যা দিলাম তোকে ভাইরাল করে দিলাম, এখন এই ভাইরাল হয়ে কি করবি? জনগণের জুতা পেটা খাবি? জনগণের গালি খাবি? জনগণের গালি খাইতে এত মজা, এত মজা লাগে জনগণের গালি? ভিউয়ার্স, এদেরকে কারা গাইড করে, এদের পিছনে কারা আছে, এদেরকে খুঁজে বের করা উচিত। আর এদেরকে জনগণের একটা ধাওয়া দেওয়া উচিত, একেবারে বুড়ি গঙ্গা নদীতে নিয়ে ফেলা উচিত। এরা আসলে নর্দমার কীট হয়ে গেছে। এরা এখন দুর্গন্ধ ছড়াচ্ছে রাস্তাঘাটে, আর এমনভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে যে দুর্গন্ধটা এখন আপনারা শুনলেন। এদের মন মানসিকতা কত যে কুৎসিত, কতটা যে বাজে, সেটা তারা আবারও প্রকাশ করলো, আবারও তারা প্রমাণ করলো। ছি ওয়াক্ত। এদেরকে নিয়ে কখনো কথা বলতে হবে ভাবিনি, কিন্তু সালমান শাহ শাকিব খানকে অপমান করে কথা বলা আমরা কখনোই বরদাস্ত করব না, কখনোই সেটা মেনে নেব না। সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্ত যারা আছেন, সালমান ভক্ত যারা আছেন, এই নর্দমার কীটগুলোকে দেখলে সোজা একটা ধাওয়া দিবেন, একেবারে বুড়িগঙ্গার নদীতে নিয়ে ফেলবেন। এদের ভাই নর্মাল আলো বাতাসে বেড়ে ওঠার কোনো যোগ্যতা কিংবা কোনো সুযোগ নাই। কি বলার আছে এদেরকে নিয়ে একটু কমেন্টস বক্সে বলে যান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।